বাবা না আমার নামে কিছু সম্পত্তি, কিছু কাগজপত্র রেখেছিলেন, সেগুলো আমি খুঁজে পাচ্ছি না। বাবা না আরেকটা জায়গায় কথা বলছিল, মানে সেখানে থাকতে পারে। কোথায় গো? জেঠুমনির কাছে। আচ্ছা পাখি, আমি বলি কি, থাক, ছেড়ে দাও, দরকার নেই জেঠুমনির কাছে যাবার, খোঁজ করা দরকার নেই, থাক। না কুশবাবু, দরকার আছে। ওগুলো তোমার বাবার তোমার জন্য রেখে দেওয়া সম্পত্তির কাগজ। এভাবে বারবার অভিমান করে নিজেকে সবকিছু থেকে বঞ্চিত করে রেখো না গো। যাও তুমি জেঠুমনির ঘরে দেখো একবার। এসো নিখিল, এসো এসো, বসো। নিখিল, বলছি কাজকর্মগুলো সব হয়েছে? কোর্টের কাজ সব শেষ। আপনি এবার উইলটা যত্ন করে তুলে রাখুন। বাহ 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 নিখিল, কি বলবো, তুমি একটা খুব বড় কাজ করে দিলে আমার, জানো, অনেকটা নিশ্চিন্ত লাগছে। মানে তোমাকে আমি বলে বোঝাতে পারবো না, আমার ঘাট থেকে একটা বড় বোঝা নামিয়ে দিলে। মানে কদিন যে কি দুশ্চিন্তায় কাটছিল আমার। চলুন তো আপনি। সমর, লালিপপ খাবো আমি, লালিপপ খাবো, লালিপপ খাবো। এ বাবা, ঘোড়া কাকু আবার এসছি। ভদ্রলোকের ঘোড়া মতো, ঘোড়ার মতো শুন। ও বাবা, ও আমি লালিপপ রেখেছি কোথায়? আরে দুধ, আমার লালিপপ। কেন যে শোনাবো সামলে রাখে না সমরকে? আমার লালিপপ এখানেও নেই। শোনাবো আমার লালিপপ। এই লোকটা নিশ্চয়ই আগের দিনের ওই কোর্ট পেপারটা এনেছে, তার মানে ওটা সত্যিই বিল। একবার যদি হাতে পেতাম কাগজটা। নিখিল, নিখিল, তুমি এখন এসো, আমি বাকিটা সামলে নেব। আমার লালিপপ এখানেও নেই। লালিপপ আমার কোথায় গেল? বন্ধ করো, এই বুড়ো বয়সে আমি আর সহ্য করতে পারছি না। ধরা পড়ে গেলাম নাকি? লালিপপ খাবো। এসো এদিকে, এসো। লাগছে আমার। চুপ করো। আমি জানি না সমর তোমার মাথা সত্যি খারাপ কিনা, কিংবা কোনো মানুষের পক্ষে এতদিন টানা অভিনয় করে যাওয়া সম্ভব কিনা। তো একটা কথা বলে রাখি, লালিপপ খাবো। তোমার মাথার ওপর খাড়া ঝুলছে, যাকে বলে শিরে সংক্রান্তি। লালিপপ খাবো। কারখানায় কার গাফিলতিতে রবিন মারা গেছে সেই খবরের খোঁজ দিচ্ছে রাঙাবু। তুমি চর মেরেছিলে না রবিনকে, আর সেই চর খেয়েই তো সোনাদা চর মেরে রবীন্দ্রকে শেষ করে দিয়েছে। এইসব কথা প্রকাশ হয়ে গেলে তোমার শুধু জেল নয়, ফাঁসি হবে, ফাঁসি। আমি কোনো মতে আটকেছি ওকে। আমি এত কষ্ট করে আটকাচ্ছি, আর তুমি ললিপপ ললিপপ করে বেড়াচ্ছ। যাবে ওখান থেকে। আসবো জেঠুমনি। তোমরা বাইরে কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছো? না না জেঠুমনি, আমরা বাইরে দাঁড়িয়েছিলাম না তো, আমরাই সবে এলাম। তুমি সোনাদাকে ললিপপ খাওয়ার কথা বলছিলে না জেঠুমনি? একটা দরকারি কাজের জন্য এসেছিলাম তোমার কাছে। হ্যাঁ বলো। 1 মিনিট। সমর, তুমি যাও। লালিপপ যাও বলছি। লালিপপ খাবো। আচ্ছা, লালিপপ দেয় না কেউ আমাকে? আবার কি রবিনের মৃত্যু নিয়ে প্রশ্ন করবে কুশ? বলো কুশ। কুশবাবু, তুমি যেটা জেঠুমনিকে বলবে বলেছিলে বলো। আমার নামে ওই বন্ড, মানে বাবা কিছু সম্পত্তি লিখে রেখেছিল। আসলে আমি জেঠুমনি সেটাই খুঁজছি। বাবার কাছে বা অন্য কোথাও ওই কাগজগুলো নেই। আর বাবাই বলেছিল কথাটা যে তোমার কাছে ওই কাগজগুলো থাকতে পারে।
তাই আমি তোমার কাছে ওই কাগজগুলো নিতে এলাম। জেঠুমনি, আমি তো মানে এত কিছু জানি না, তাই তুমি প্লিজ কিছু মনে করো না। না, এতে মনে করার কি আছে? আর ছিল তো, ভাই ঠিকই বলেছে, তো আমি ঠিক মনে করতে পারছি না এখন। ঠিক আছে, তোমরা এখন যাও, আমার পরে মনে পড়লে আমি তোমাদের জানাবো। চড় মেরেছি, বেশ করেছি, চড় মেরেছি। মরে গেছে, মরে গেছে, ঠিক আছে, বেশ হয়েছে, মরে গেছে। কে রবিন? হ্যাঁ, কে রবিন? আমাদের ফ্যাক্টরির একটা চাকর বাকর মাত্র। তার মৃত্যুর দায় নাকি আমাকে নিতে হবে? আমাকে? হ্যাঁ, এই দায় যে করে হোক তরুজ্যোতিষশীলের ঘাড়ে ঠেলে দিতে হবে। সেটা কি করে করবো, সেটা কি করে করবো, সেটাই তো ভাবার। আচ্ছা, এই রাঙাবউয়ের বাবা রবিন যখন ফ্যাক্টরিতে কাজ করত, ও তো বেশ কিছু কর্মচারী ছিল যারা আমার পেটোয়া। তারা তো আমার হেল্প করতে পারে। হ্যাঁ, দেখি এবার ফোন করে। হ্যালো, একটা কাজ আছে, আমাকে সাহায্য করতে হবে তোমাদের। অকুশবাবু, বলছি শোনো না, তোমার যে জমিটা ছিল না, ওখানে একবার গেলে হতো না? ওখানে গিয়ে কি হবে বলো তো, সেটাই বুঝতে পারছি না। যদি আমাদের কাছে কাগজপত্র না থাকে, কেউ না মানে গেলে হয়তো একবার। না পাখি, বুঝতে পারছো না, ওই বর্ণ সই করা ছিল, যে ওই কাগজপত্র খুঁজে না পেলে কেউ বিশ্বাসই করবে না যে ওই জমিটা আমার নামে সই করা ছিল, কেউ বিশ্বাস করবে না। হ্যাঁ, কিন্তু আদৌ তোমার নামে কোনো জমি ছিল বা আছে সেটা তো ওই যেখানে ওই বন্টন, মানে ওই অফিসে গেলেই তো জানতে পারা যাবে, তাই না? মানে ধরো ওই মেশিনের মধ্যে তো সব এখন তোলা থাকে। কম্পিউটার যেটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমরা মনে আছে সেই হাসপাতালে গিয়ে দুর্ঘটনার খবরটা জানতে পারলাম, ওটা কি ওই ডাটা নাকি? বাকি কথাটা তুমি কিন্তু খুব একটা ভুল কিছু বলোনি। মানে যদি ধরো আমার ইনফরমেশন ওই কম্পিউটারে ইনপুট করে, তাহলে ইনফরমেশন তো বেরিয়ে আসবে। হ্যাঁ, মানে আমি ওখানে একবার তো বুঝি না, আমি বলছি আর কি, মানে সম্ভব? হ্যাঁ, সম্ভব, যাওয়া যেতেই পারে। তাহলে আর দেরি না করে কাল সকালে বরং আমরা ওই অফিস বা যেখানে যাওয়ার দরকার আর কি, সেখানে একবার যাই, চলো। ঠিক আছে। আচ্ছা শোনো পাখি, আমি এখন একটু বেরোচ্ছি, আমি পরে আবার আসবো। হ্যাঁ, এখন আসছি। সাবধানে যাবে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। রাজুদা, বলছি একটা উপকার করতে হবে গো। হ্যাঁ বলো না, কি করতে হবে? বলছি ওই অনেক বছর আগে ওই কুশবাবুরা যখন ছোট ছিলেন আর কি, তখন কোনো ড্রাইভার ছিলেন গো, যিনি তোমার এই বাড়ির গাড়িও চালাতেন, আবার ফ্যাক্টরির গাড়িও চালাতেন। না গো বৌদি, আসলে কি বলতো, আমি তো অনেক পরে ঢুকেছি, বুঝলে তো। হুম, সে তো জানি। সেই সময় তুমি কোথায়? আর আচ্ছা, বলছি যিনি ছিলেন তার বাড়ি শুনেছি ওই বারাসাতের দিকে, বুঝলে? বৌদি, এবার মনে পড়েছে, তুই একবার দরকার ওই ফ্যাক্টরিতে গেলাম না, তখন ওই আমাদের ফ্যাক্টরির বুড়ো দারোয়ান আমাকে কথায় কথায় বলছিল, তোমরা যতই গাড়ি চালাও, আমাদের বারাসাতের বিষ্ণুদার মতো গাড়ি কেউ চালাতে পারবে না। গাড়ি তো নয়, যেন প্লেন চালাতো। আমার মনে হচ্ছে তুমি ওই বিষ্ণুদার কথাই বলছো বৌদি। হতে পারে রাজুদা, হতে পারে। বলছি শোনো না, এই বারাসাতের এই বিষ্ণুদার নম্বর হতে পারে গো, ফোন নম্বর বা ঠিকানা, বাড়ির ঠিকানা। কিন্তু রাজুদা একটা কথা বলছি, এই বিষয়টা না একটুখানি গোপন রাখতে হবে, বুঝলে তো? হ্যাঁ ঠিক আছে বৌদি, সব গোপন থাকবে। আমি ফ্যাক্টরির পুরনো খাতা দেখে তোমাকে না কালকে সকালেই বলছি, ঠিক আছে? তাহলে আমি এখন রাখি। হ্যাঁ রাজুদা, রাখো। তার মানে এখন বারাসাতের বিষ্ণুদাই ভরসা। তিনিই যদি বলতে পারেন কুশবাবুদের গাড়ি দুর্ঘটনাটা ঠিক কিভাবে হয়েছিল, তাহলে অন্তত কিছু জানা যাবে। দেখো ভোলা মহেশ্বর, দেখো।
পাখি পাখি অনেক বছর আগে আমি জেঠুমনির সঙ্গে এখানে এসেছিলাম, বুঝলে? হ্যাঁ, জায়গাটা ঠিক মনে পড়ছে না, মানে এখানেই ছিল জমিটা। হ্যাঁ এখানেই তো ছিল। কিন্তু এখন তো বাড়ি হয়ে গেছে গো। হ্যাঁ সেটা তো বুঝতে পারছি না, কিন্তু আমার যতদূর মনে হচ্ছে মানে এই আশেপাশেই কোথাও একটা হবে, মানে এই যে হ্যাঁ। কি চাই এখানে? নমস্কার, বলছি যে আসলে এই জায়গাটা না মানে আমার বাবা অনেক বছর আগে নিয়েছিল, মানে খালি জমি ছিল, তারপর এটা বিক্রি হয়ে যায়। হ্যাঁ, এই ফাঁকা জমিটা কিনেই তো আমি বাড়ি করেছি, কিন্তু এখন এই সমস্ত প্রশ্ন আসছে কেন? না মানে এই জমিটা মানে কার মারফত, মানে কার থেকে কিনেছেন একটু মানে বলতে পারবেন? তা একটু জানার দরকার ছিল আর কি আমাদের। দেখুন, তা তো প্রায় অনেক বছর আগেকার কথা। ভদ্রলোকের নাম ঠিক মনে পড়ছে না। হ্যাঁ, এটা মনে পড়েছে যে আমি যার থেকে জমিটা কিনেছিলাম তিনি কিন্তু এই জমিটার মালিক ছিলেন না, ওনার কাছে পাওয়ার অফ অ্যাটর্নি ছিল। আচ্ছা দাদা, কোনোভাবে কি ভদ্রলোকের নাম তরুণ জ্যোতিষীল? হ্যাঁ হ্যাঁ, তরুণ বাবু, তরুণ জ্যোতিষীল। এই তো এনার মতোই লম্বা, বেশ বলিষ্ঠ চেহারা। হ্যাঁ, ধুতি পাঞ্জাবি পরতে। অনেক ধন্যবাদ। কোষবাবু, হ্যাঁ তোমার নামের জমিটা জেঠুমনি তোমাকে না বলে বিক্রি করে দিলেন? শোনো না, বলছি ওই কাগজের অফিসে একবার চলো, জানো তো ওই মেশিনটা থেকে সবকিছু জানা যাবে। চলো 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 চলো। হ্যাঁ, পাওয়া গেছে। কুশ শীলের নামে বন্ড করা ছিল, কিন্তু তরুণজ্যোতি শীল জমিটা বিক্রি করেছিল যেহেতু পাওয়ার অফ অ্যাটর্নি ওনার নামে ছিল। জেঠুমনি তো কাল বলছিল যে তার কিছু মনে পড়ছে না, এদিকে জেঠুমনি নিজের হাতে এই প্রপার্টিটা বিক্রি করে দিয়েছিল। হ্যাঁ, যেটা আমার নামে বন্ড সাইন করা ছিল। জেঠুমনি এরকম একটা কাজ করতে পারলো শুধুমাত্র সম্পত্তির জন্য, যাতে ওই বরানগরের বাড়িটা ছোট কাকা ভাগ না পায়, দখল করতে না পারে, তারপরে ওই ব্যবসার কোনো ভাগ না পায়, সেই জন্যই বাবা গাড়িটা অ্যাক্সিডেন্ট করতে বলেছিল। তার মানে সোনাদির কথাগুলো কি সত্যি? সম্পত্তির জন্য জেঠুমনি এতটা নিচে নামতে পারেন? নিজের ভাই, তার গোটা পরিবার সবাইকে শেষ করার কথা ভাবতে পারেন? এই কোন প্রশ্নের সামনে দাঁড় করালে আমাকে বলা, মহেশ্বর? হ্যাঁ, আমি আর আমার গিন্নি সামনের মাস থেকে আপনাদের বৃদ্ধাশ্রমে থাকতে যাব। আমি টাকা পাঠিয়ে দিয়েছি তো। হ্যাঁ, দেখে নিন, তরুণ জ্যোতিষীল, বেলাশীল। হ্যাঁ, আপনি বুকিংয়ের কাজটা কমপ্লিট করে নিন। হ্যাঁ ঠিক আছে, রাখছি। দাদু দাদু, স্কুল থেকে গ্র্যান্ড প্যারেন্টস ডে সেলিব্রেশন করতে বলেছে। ওরে বাবা, গ্র্যান্ড প্যারেন্টস ডে সেলিব্রেশন! তা আমাকে কি করতে হবে দিদি ভাই? কিছুই না, শুধু বলেছে গ্র্যান্ড প্যারেন্টসদের সাথে সেলফি তুলে নিয়ে যেতে। ও, ওই বুঝতে পেরেছি, ওই ফোনটা সামনে ঘুরিয়ে যেটা তোলে, তাই তো? হ্যাঁ, ছুটিকে তোমার সাথে আর ঠাম্মির সাথে সেলফি তুলে নিয়ে যেতে হবে। ঠাম্মি কোথায় গো? ঠাম্মি আছে কোথাও আশেপাশে। ঠিক আছে, তুমি আগে আমায় সেলফি তোলাটা শিখিয়ে দাও, তারপর ঠাম্মি এলে আমি তোমাদের দুজনের সেলফি তুলে তোমাকে পাঠিয়ে দেবো। এ বাবা, সেলফি কি কেউ আবার কারোর জন্য তুলে দেয় নাকি? ছুটি আর ঠাম্মির সেলফি ওরা নিজেরাই তুলে নেবে এইভাবে। আচ্ছা বেশ, তাহলে এবার এসো দেখি আমার আর তোমার সেলফিটা আমি তুলি। এই না। হ্যাঁ, তারপর এই যে এখানে টিপতে হয়। দেখেছো দেখেছো কি সুন্দর হয়েছে, দেখেছো? ইয়ে! মনের এই অবস্থাতেও ছুটিটা এসে কেমন সব ভালো করে দিল। আবার সেলফি তোলাও শিখলাম। এবার তো ছুটির মতো সেলফি তুলে বেলার মনটাও ভালো করতে হবে।
পাখি পাখি এই বিষয়টা আমি কি করে বিশ্বাস করবো বলতো? হ্যাঁ, যেটুকু মনে হচ্ছে এরকম একটা কাজ করতে পারে আমি কি করে বিশ্বাস করব? যে আমায় মানুষ করেছে, আমাকে আমাকে স্নেহ দিয়ে বড় করেছে, সেই মানুষ আমার পেছনে আমার সম্পত্তি বিক্রি করে দিয়েছে, এদিকে আমি জানি না। এটা আমি কি করে বিশ্বাস করবো বলো না? কি করে বিশ্বাস করবো আমি? বাকি এই বিষয়টা আমি জেঠিমনির সঙ্গে কিছুতেই মেলাতে পারছি না। জানি না কুশবাবু, জানি না কি সত্যি কি মিথ্যা। জেঠুমনি আমাদের কতটা ঠকিয়েছেন, উনি আমাদের ঠকাতে পারেন কি না, এসবের উত্তর তো আমাদের কাছে নেই। বলো, বিশ্বাস করতে মন চাইছে না যে উনি খারাপ মানুষ, কিন্তু বিশ্বাস করব না যে তারও তো কোনো উপায় নেই। কুশবাবু, এই কথা জানার পর আমি তোমার থেকে আর একটা কথা লুকোতে পারছি না। কি হয়েছে পাখি? তো তোমার গলা শুনে এরকম টেনশন লাগে মনে হচ্ছে। কি হচ্ছে? কিছু কিছু চিন্তা করছে কোনো বিষয় নিয়ে? কি হচ্ছে বলো না আমাকে। সেদিন রান্নাঘরে ঢুকতে গিয়ে হঠাৎ আমার কানে আসে সোনাদীপ ফুলদিকে বলছে, মহা দুর্গা অষ্টমীর দিন বাবাই ওই গাড়িটারই ব্রেক ফেল করিয়ে রেখেছিল, যাতে একটা বড় সড়ো অ্যাক্সিডেন্ট হয়ে একেবারে সব পরিবারে ছোট কাকারা মারা যায়। জেঠুমনি এমন কাজ করেছে? কি বলছো কি তুমি পাখি? কুশবাবু, এখন যে এরকম ভেঙে পড়লে চলবে না, সত্যিটা যাচাই করতে হবে তো আমাদের। আজ ওই ড্রাইভার বিষ্ণু কাকার সঙ্গে একবার দেখা করার চেষ্টা করবো কুশবাবু। রাজুদা আমাকে নিয়ে যাবে বলেছে, রাজুদার সঙ্গে আমার ফোনে কথাও হয়েছে। না পাখি, আমি সাংঘাতিক সত্যের মুখোমুখি হতে চাই না পাখি। আমি যাবো না, আমি নিজে কানে এত বড় সত্যি কথা আমি শুনতে পারবো না। না পাখি, আমার দরকার নেই, আমি যাবো না। আমার সত্যিটা জানার দরকার নেই পাখি। ঠিক আছে, তুমি শান্ত হও কুশবাবু, তুমি শান্ত হও। যেতে হবে না তোমাকে, কোথাও যেতে হবে না। সত্যের মুখোমুখি আমি দাঁড়াবো। সত্যিটা জানা সবার দরকার। আমি যাব রাজুদার সঙ্গে। তুমি ঠিকই বলছো পাখি, আমাদের সত্যিটা জানা খুব প্রয়োজন। শোনো, তোমাকে ওই বারাসাতে বিষ্ণু কাকার বাড়িতে যেতে হবে না, ঠিক আছে? তুমি এখন সাবধানে বাড়ি যাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি পৌঁছে তোমাকে জানিয়ে দেবো। আর তোমরাও সাবধানে যেও, ঠিক আছে? যা জানলাম সেটা যেন সত্যি না হয় মা মহালক্ষ্মী। জেঠুমনির উপর আমার এত বছরের আশা ভরসা ভালোবাসা সব এক নিমিষে শেষ হয়ে যেতে দিও না মা। জেঠুমনি এমন কাজ করেছেন, এ কথা যেন সত্যি না হয় ভোলা মহেশ্বর। কুশবাবু যে ভীষণ কষ্ট পাবেন, ভেঙে পড়বেন মানুষটা। বৌদি, ফ্যাক্টরি দারোয়ান কাকার থেকে বিষ্ণুদার বারাসাতের ঠিকানাটা পেলাম। তুমি আমার কি উপকার করলে রাজুদা, তোমায় যে আমি কিভাবে ধন্যবাদ দেবো না আমি। আরে ওই উপকার ছাড়ো, আগে চলো আমরা বাড়িটা খুঁজি। হ্যাঁ চলো চলো চলো। ও দাদা, ও রাজুদা, বলছি শোনো না, একটা কথা বলবো, তুমি কিছু মনে করবে না তো? আরে না, বলো না। বলছি তুমি যদি বাইরে একটু অপেক্ষা করো, আমি যদি একা ভেতরে যাই, সত্যি তুমি কিছু মনে করবে না? আরে না না, মনে কেন করবো? তুমি যাও একা, বরঞ্চ আমি এখানে দাঁড়াচ্ছি, ঠিক আছে? তোমার কিছু লাগলে আমাকে দেখো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও। হ্যাঁ আমি আসছি। যাও, আমি এখানে দাঁড়াই। নমস্কার, আমি ওই শিলবাড়ি মানে আলতাবাড়ির তপনজ্যোতি শীলের বৌমা। আমার নাম পাখি শীল। আলতাবাড়ি মানে সতীলক্ষ্মী আলতা সিন্দুর কোম্পানির বাড়ির বৌমা তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার মানে তুমি কুশবাবুর বউ? শুনুন না কাকাবাবু, যে জন্য আপনার এখানে আসা আর কি, আজ না আপনাকে একটু পুরনো কিছু কথা মনে করে বলতে হবে আমায়। বলতে পারবেন তো? স্মৃতিতে যেটুকু থাকবে অবশ্যই বলবো মা। আচ্ছা কাকাবাবু, অনেক বছর আগে দুর্গা অষ্টমীর দিনে যে গাড়ির দুর্ঘটনাটা ঘটেছিল, সেই গাড়িটা কি কুশবাবুর বাবা মানে তপনজ্যোতি শীল চালাচ্ছিলেন? সেই দুর্ঘটনা সম্পর্কে কি কিছু মনে আছে আপনার? দেখুন আপনি যেটুকু জানেন আমাকে সেইটুকুই জানান,
ওই দুর্ঘটনার কিছুক্ষণ আগেই গাড়ি রাখতে আমি ও বাড়িতে গেছিলাম। তখন বাড়িতে খুব অশান্তি হচ্ছিল শুনেছিলাম, ওই খাওয়া দাওয়া নিয়ে আর কি। তারপর আমি আর ঢুকিনি বাড়িতে, ওই পারিবারিক ব্যাপার তো। আমি ওই বাড়ির বাইরে অপেক্ষা করছিলাম গাড়ির চাবিটা দেবো বলে। আর কিছুক্ষণ পরে ছোটবাবু, মানে তোমার শ্বশুরমশাই, নন্দা বৌদিমণি আর কুঁচ দাদা তার ভাইকে নিয়ে বেরিয়ে এলেন। এসে আমার কাছ থেকে চাবি নিয়ে নিজেই গাড়ি চালিয়ে বেরিয়ে গেলেন। আমার কথা তো শুনলেনই না, তারপরেই তো শুনলাম। আচ্ছা কাকাবাবু, আপনার থেকে যখন বাবা মানে তপনজ্যোতি শীল যখন গাড়ির চাবিটা নিয়েছিলেন, আপনি কি বলতে পারবেন যে ওই গাড়িতে কোনো সমস্যা ছিল, মানে ব্রেক না কি বলে ওটার কোনো সমস্যা? না 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 মা, গাড়িতে কোনো সমস্যা থাকলে সেই গাড়ি নিয়ে আমিই বা বেরোবো কেন? আর ছোটবাবুকেই বা গাড়ি নিয়ে কেন বেরোতে দেবো বলো তো? অন্যমনস্ক হয়ে গাড়ি চালাতে গিয়েই দুর্ঘটনাটা ঘটিয়ে ফেললেন। ওনার কথা সত্যি হলো তো গাড়ির ব্রেক নষ্ট হয়ে সেদিন দুর্ঘটনা হওয়ার কথাই না। তবে সোনাদিরা অকারণ কেন জেঠুমনির গায়ে কালি লাগানোর চেষ্টা করছে? না না, সেসব পরে ভাবা যাবে। আগে কুশবাবুকে গিয়ে এই স্বস্তির খবরটুকু জানাতে হবে। কিন্তু আমার বাবার মৃত্যুর রহস্যটা তো এখনো স্পষ্ট হলো না ভোলা মহেশ্বর। সেই উত্তরই বা কি করে পাবো? কে দেবে আমাকে?